নমস্কার। মায়ের মন্দিরে প্রণাম সেরে তিস্তা নদীতে চলে এলাম ভিডিও করতে। আজকে আমি এই তিস্তা নদীতে আমাদের দুটো সড়ক সেতু এবং দুটো রেল সেতু দেখিয়ে তারপরে আমি যাব দৌমনিতে গিয়ে আপনাদের কিছু দেখাবো। এই ভিডিওটি আমি আজকে এই সড়ক সেতুর উপরে দাঁড়িয়ে, তিস্তা সড়ক সেতুর উপর দাঁড়িয়ে এই ভিডিওটি করছি। ও পাশটাতে রেল সেতু, এটা দুটো কিন্তু সেতু। ওই যে এটা তিস্তা নদী, উত্তরবঙ্গের প্রসিদ্ধ খরস্রোতা তিস্তা নদী জলপ্রবাহ চলছে। যদিও ওপরে গাজলডোবাতে বাঁধ দেওয়া আছে, এই নদীর উপরে গাজলডোবাতে কিন্তু বাঁধ আছে। সেই বাঁধের মাত্র দুটো লক গেট খোলা আছে। এ পাশটাতে তিস্তা নদীর রেল ব্রিজ, দুটো রেল সেতু আছে, পাশাপাশি দুটো রেল সেতু আছে। পেছন দিকে আওয়াজ পাচ্ছি, রেল আসছে মনে হচ্ছে। রেল এই যে চলে এসছে, আমি ভিডিও করছি। আমাদের এই দুটো রেল সেতু, আপ এবং ডাউন দুটো রেল সেতু। তিস্তা নদীতে জেলেরা মাছ ধরছে নৌকো নিয়ে অনেক দূরে। আমি অনেক দূর থেকে তিস্তা নদীর পার থেকে করেছি, অনেক দূরে মাছ ধরছে দেখা যায়। এদিক থেকে আবার ট্রেন আসছে, এই যে ট্রেন চলে আসলো আবার। 15 মিনিট পর এখানে ট্রেন যাওয়া আসা করে বললেই চলে, কারণ আপ এবং ডাউন দুটো সেতু, একটাতে যায় একটাতে আসে, দুটো সেতু। আপনারা ভালো করে খেয়াল করে দেখুন, কাজেই পর ট্রেন যেতেই থাকে, আসতেই থাকে। এই সেতু, এই দুটো সেতুটা বেশ কিছুদিন হয়েছে তৈরি হয়েছে, কিন্তু এই সেতু এখন যে সেতুটার উপর ট্রেন যাচ্ছে এটা কিন্তু পুরনো সেতু। ওপাশটাতে ওইটা এই আমি এখন ওপারে যাব, তিস্তা নদীর ওপারে যাব একটা। হাই ফ্রেন্ডস, আমি এখন দাঁড়িয়ে রয়েছি তিস্তা নদীর উপরে রেল সেতুর পাশে। এখানে দুটো রেল সেতু, একটা আপ একটা ডাউন। এই রেল সেতুর পাশ থেকে আমি এই ভিডিওটা শুট করছি। এরপরে আমি যাব দৌমনিতে গিয়ে আপনাদের দেখাবো। ট্রেন আসছে এদিক থেকে, দেখতে থাকুন। এখানে প্রতি 15 মিনিট অন্তর ট্রেন আসে, প্রতি 15 মিনিট অন্তর। এই লাইনের এই দিক থেকে ট্রেনটা আসছে, কিন্তু আপনারা দেখতে থাকুন, দেখবেন এই দিক থেকে ট্রেনটা আসছে। আমি ভিডিও করছি, এই সময় ট্রেনটা চলে এসছে, ট্রেন এসে গেছে। এটা মালগাড়ি আসছে, এই যে মালগাড়ি আপনারা দেখতেই পাচ্ছেন। আসাম থেকে মাল লোড করে নিয়ে এই কন্টেনারগুলো চলে আসে, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেয়, মাল সরবরাহ করে থাকে এই কন্টেনারগুলোতে করে। ভারতীয় ট্রেন সর্বত্র পরিষেবা দেয়। ট্রেন চলে গেল। এবার আমি এখানে একটা ছোট্ট মহাদেবের মন্দির আছে, শিব পার্বতীর মন্দির, ছোট্ট মন্দির, সেটাও একটু আপনাদের দেখিয়ে তারপরে দৌমনি যাব। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ইয়োর ফ্রেন্ডস চ্যানেল সঞ্জয়ের পক্ষ থেকে এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করলাম। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং হাইপ করতে ভুলবেন না। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এবার এই দিক থেকে ট্রেন আসছে। আমি এই মন্দিরটির কথাই আপনাদের বলেছিলাম, ছোট্ট মন্দির, একদম ছোট্ট। এখানে রেল সেতু দেখাশোনার দায়িত্বে যে সমস্ত রেল কর্মীরা থাকে তারাই এই মন্দিরটি মোটামুটি প্রতিষ্ঠা করেছে, তারাই দেখাশোনা করে। এবার এদিক থেকেও একটা ট্রেন চলে এসছে। আগেও বলেছি যে এই দুটো লাইনে ওই 15-20 মিনিট, 20 মিনিট, 25 মিনিটের মধ্যেই ট্রেন হয় আপে না হলে ডাউনে থাকেই। এই লাইনটা এত বিজি লাইন, মেন লাইন তো। তিস্তা নদীর উপরে যে লাইনটি আছে এই লাইনটি কিন্তু মেন লাইন। এটা আমাদের রাজধানী যাচ্ছে মনে হচ্ছে, এখন 11:30 বাজে, তো রাজধানী হতে পারে, রাজধানী হবে, যদিও আমি ঠিক দেখতে পাচ্ছি না। এবার আপনাদের নিয়ে যাব দৌমনিতে। চলেও এলাম দৌমনি, এটাই দৌমনি। এখানে একটু চা জলখাবার খাবো, প্রচণ্ড জল পিপাসাও লেগেছে। দৌমনি রাস্তা, প্রচুর লোকজন থাকে। এখন তো 12টা মতো বাজে, কাজেই লোকজন একটু কম। বিকেলবেলায় অনেক লোকজন আসে এই রাস্তায়, অনেক লোকজন সমাগম হয়, দোকানগুলোতে ভিড়
হয়ে থাকে। আর এই যে ফাইনালি আমি চলে এলাম আই লাভ দৌমোহনী। আই লাভ দৌমোহনী এটা একদম তিস্তা নদীর পাশেই তিস্তা নদীর ওপরেই কিন্তু অনেক দোকান পাশারও হয়েছে এখানে, সবাই সন্ধেবেলা করে ভিড়ও হয়। ইওর ফ্রেন্ডস চ্যানেল সঞ্জয়ের পক্ষ থেকে এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করলাম। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবার আমি যাব চায়ের দোকানে, একটু চা জল খাবার খাবো, খেয়ে ভীষণ জল তেষ্টা পেয়েছে, একটু খেতে হবে জল। চা দেবে, একটু চা খাবো, দোকানে বসেছি। একটু জল দাও, জল খাও, বোতলে জল দেবো, বোতল কিনে নেবে আছে 10 টাকার বোতল দিয়ে। জল পেপাসা লেগেছিল প্রচন্ড, জল পেয়েছি। এবার চাটা খাই। আরে চা তিস্তা নদীর এপাশটাতে এই দোকানগুলোতে ছোট ছোট দোকান হয়েছে, দোকানগুলোতে বেশ সন্ধ্যাবেলাকেও ভিড় হয়। আর এই যে একটা মানে স্পট হয়েছে আর কি, পাশেই রেল সেতু, তারপরে তিস্তা নদী, অনেক ভিউও আছে এখানে, তাই অনেকেই কিন্তু আসে এখানটায়, অনেকেই আসে, বেশ একটা আড্ডারও জায়গা, অনেকেই আসে আড্ডা দেয়, বা রাস্তায় যারা চলাচল করে তারাও কিন্তু এখানে বসে চা টা খায়, একটু বিশ্রাম নেয়, একটু গল্পগুজব করে। এইরকমভাবেই কিন্তু এই দোকানগুলো দিব্যি চলছে, খুব সুন্দর চলছে, কিন্তু এই দোকানগুলো ভালো চলছে। চা খাওয়া শেষ, বিশ্রাম নেওয়াও হয়ে গেল, এবার বাড়ি ফেরার পালা। ভিডিওটি এখানেই সমাপ্ত করতে চাইছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বলে আশা রাখছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।